মিথ্যা কথা কইয়া নিয়ে বিচারের কথা কইয়া নিয়ে আমার ছেলেরে হিরুন দিয়া চালান দিছে। কাছে কিছুই পাই নাই। আমাদের কাছে শুধু 70,000 টাকা ছিল, এটা আমরা ডিবি অফিসে গেছিলাম একটা মামলার নিষ্পত্তি করার জন্য। ওই টাকাটা আমরা রিটার্ন নিয়ে আসছি। এই টাকাটা আমাদের কাছে পাইছে, এই টাকাটা আবার রিটার্ন দিয়ে দিছে। কিন্তু একটা সমস্যা হয়েছে যে আমাদের পাশে একটা ছিল, উনি চলে গেল। চলে যাওয়ার পরে এই জায়গায় দাঁড়াইলো হলো ফিরোজ। সংবাদ সম্মেলনে আসছে একটাই কারণ, আমার বন্ধু এমনকি ভাই সমতুল্য, তাকে মিথ্যাভাবে শামীম তার র্যাব দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। যেমন তার স্পটে বিচার করা অবস্থায় ফোনে ডাইকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে বিচার না করে বলতেছে যে চলো ক্যারাম খেলাই। তা আমরা মাঝে মাঝে ওখানে যায় ক্যারাম খেলাইতাম। তো এই ক্যারাম খেলার সুবাদে আমরা ওই রুমে ঢুকি, ক্যারাম খেলতেছি। শামীম এক পর্যায়ে ফোনের বাহানা দিয়ে ক্যারাম খেলা রেখে বেরিয়ে চলে যায়। তারপরে ফিরোজ আর বাবু খেলতেছে। বাবু আর ফিরোজও কিছুক্ষণ পরে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এনতে চলে যায় দৌড় দিয়া। ওরা দৌড় দিয়ে যাওয়ার পরে 2 মিনিট পরে র্যাব ঢুকে। র্যাব ঢুকার পরে আমাদের বলতেছে যে একটা লড়বি না, এনে দাঁড়া। তাই আমরা বলতেছি আপনারা কারা? পরে আমরা র্যাবে থেকে আসছি। পরে তারা ড্রেস বার করে গায়ে দিল। প্রায় 15-20 জন র্যাব ছিল। তারা গায়ে দেওয়ার পরে আমাদের সার্চ করছে, আমাদের মোবাইল দেখছে, তারপরে আমাদের পকেটে কি কি আছে কোনো কিছুই পায় নাই। তারপরে আশেপাশে যখন তল্লাশি করে তখন ওই জায়গায় একটা চেয়ার ছিল। ওই চেয়ারের এই জায়গায় একটা কার্টনে ওরা কার্টনটা উপরে নিয়ে আসছে, বোর্ডের উপরে আইনা কাটছে। কাটার পরে এনে 13 প্যাকেট হিরোইন পাইছে। ঠিক আছে, এই হিরোইনটা আমরা এই জায়গায় নিয়েও যায় নাই, আমরা এটার বিষয়ে জানিও না। ওর মাদকের স্পট, ওর খেলার জায়গা। ওই শামীম এই সাভার এলাকার মানুষ জানে, প্রশাসনও জানে যে সে কি করে। সে বিশাল বড় একটা মাদকের সিন্ডিকেট চালাইতেছে দীর্ঘদিন যাবত। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে সবাই তার হেনস্থার শিকার হইতাছে। কেউ মাদক মামলা দিতেছে, কেউ নারী নির্যাতন মামলা দিতেছে। যে কোনো ভাবেই তাকে প্রতারিত করে। আমি আজকে এই জায়গায় সংবাদ সম্মেলন করতেছি, কালকে আমার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অঘটন করতে পারে, এমনকি আমি গুম খুনের শিকারও হইতে পারি। যার কারণে আমার বড় ভাই হৃদয়, তাকে সুন্দর মতো সাজানো ভাবে ফাঁসানো হয়েছে। এই হিরোইনের ব্যাপারে আমরা আগে পরে কিছু জানি না। আমরা 4 জন এনে ভিকটিম উপস্থিত ছিলাম, আমাদের সামনে র্যাবে সবকিছু করছে। র্যাবে আমাদেরকে মারধর করছে স্বীকারোক্তি নেওয়ার জন্য। আমরা জবানবন্দি দিয়েছি যে আমরা মরবো, কিন্তু এই মিথ্যা কথা কোনো সময় বলতে পারবো না। আপনি আমাদের যা শাস্তি দিবেন মাইনে নেব। আমাদেরকে এক পর্যায়ে লাথি মেরে ওই জায়গাতে বের করে দিছে। বের করে দিয়ে হৃদয় ভাইকে এনে আটকে রেখে দিয়েছে। ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করছে, যে এটা তার তার মুখ দিয়ে স্বীকার করার জন্য অনেক টর্চারও করছে তারে। আর হিরোইনের ব্যাপারে আমরা যখন বললাম যে আমরা এই জায়গায় প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো আছে, তা আপনারা ক্যামেরাটা চেক দিয়ে দেখেন যে আমরা 4টা গাড়ি একসাথে ঢুকছি, আমাদের কাছে কিছু ছিল কিনা। এই রুমের ভিতরে ঢুকার পর আমাদের কাছে কিছু ছিল কিনা। ওনারা ক্যামেরা চেক দেয় নাই। ওনারা কি করছে, লাভ দিয়ে উঠে ক্যামেরা ডিবিএরটা ছিঁড়ে ফেলছে, ক্যামেরা গুলা ভেঙে লাইছে। তারপরে ওনারা এগুলা সব তছনছ করে লাইছে ফুটেজ গুলা। তারপরে আমাদেরকে রুমেতে বের করে দিয়া বলছে যে দৌড়ায় পালা, নাহলে তগর নিয়ে যাবো। আর শামীম রাজা এই জায়গায় উপস্থিত ছিল না, সে ফাঁকে ছিল। যেহেতু তার এটা মাদকের স্পট, সেই জায়গা থেকে আমাদের এই জায়গা থেকে র্যাব ধরে নিয়ে আসছে তার স্পট থেকে। আর এই মাদক বলতেছে আমরা নিয়ে আসছি। তার স্পটে কিভাবে আমরা মাদক নিয়ে যাই? অবশ্যই এটা একটা সাজানো। হ্যাঁ, ওই হৃদয় ভাই মাদকের লগে কোনো সময় জড়িত ছিল না, এখনো নাই। আর তার বিরুদ্ধে মাদকের বিষয় নিয়ে কোনো মামলাও নাই। ঠিক আছে, আপনারা সাংবাদিক ভাই, আপনাদের সাথে আমি এই উদ্দেশ্যে বলছি, আমার ভাইকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, মিথ্যা প্রতারণা করা হয়েছে। মোটা অঙ্কের টাকা ডোনেট করে তাকে এই অবিলম্বে গ্রেপ্তার করা হয়েছে। এই হিরোইনের আঁকড়ায় তাকে ফালানো হয়েছে। হৃদয় বাইরে থেকে ঘুরে আইসেই আমাদের ধরছে, ধইরা বাইরে বার হইছে, বার হয়ে জিজ্ঞেস করছে এমনি হৃদয়কে। তারপর হৃদয় বলছে যে আমি। আর বাকি 3 জন আমাদের পরিচয় নিল। পরিচয় নেওয়ার পরে কে কি করে সবকিছু নিল। নেওয়ার পরে হৃদয় রয়ে গেল, হৃদয় কি করে জুট ব্যবসা করে বললো। বলার পরে পরে বললো যে তুই জুট ব্যবসা করস না, তুই মাদক ব্যবসা করস, তুই মাদকের লাগে জড়িত। হৃদয় করলো না, আপনি এটা কেমন কথা বললেন, আপনি ক্যামেরাটাই না দেখেন। সাইডে আমরা ক্যারাম খেলতেছি, ক্যারামের সাইডে রাখা হিরোইন হিরোইন রাখা আছে এক ব্যাগে। ওই ব্যাগটা আমরা কেউই দেখি নাই। ওই সিসি ক্যামেরায় সবকিছু আছে, সিসি ক্যামেরা নিয়ে গেছে, দেখলেই সবকিছু পাওয়া যাবে। আর শামীম তারপরে ধরার পরে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে এই কামরা আমরা আমি আমারে ফোন দিয়ে বলে যে তোমরা কই। আমরা কই আমরা তো আয় পড়ছি, হৃদয় তো র্যাবে এমন এমন ধরছে।
আমি হৃদয়ের আম্মু। এর আগে আমার ছেলেরে ধর্ষণ মামলা দিছে, ওই পুলিশে তদন্ত করছে কিন্তু কিছুই পায় না। শেষ মুহূর্তে ওর আব্বু বাঁচা ছিল। পরে আমার ছেলেরে ধর্ষণ মামলা দেখতেছে মেম্বার, তারপরে আশেপাশে ওই পাশের মানুষ, ওরা সবাই সাক্ষী দিছে। সাক্ষীর অনুযায়ী গিয়া দেখে যে না, কিছুই না, আমার ছেলে নির্দোষী। পরে সেই মামলা খারিজ করে দিছে, শামীমের বিপক্ষে গেছে, আমার ছেলের পক্ষে আইছে। আমার ছেলে নির্দোষী। এখনো ওই হয়রানিটা আমার ছেলেরা দিয়ে করাইছে। এখন আমার ছেলেরে মিথ্যা কথা কইয়া নিয়ে, বিচারের কথা কইয়া নিয়ে আমার ছেলেরে হিরুন দিয়া চালান দিছে। আমার ছেলে নির্দোষী, আমার ছেলে কিছুই জানে না। আমার ছেলের পিছনে নিয়ে তারপরে এই হিরুন গিলা থইছে, রেপ দিয়া পরে ধরাইছে। পরে আবার ওরা কইতাছে